ওয়ালাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, ভালো থাকেন সেই দোয়াই করি। আর আমার আজকের রেসিপি কচুরমুখী। কচুরমুখী আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখাবো, আমি যেভাবে বাসায় রান্না করি। আর এর জন্য লাগছে কচুরমুখী। এখানে আমি 500 গ্রাম কচুরমুখী নিয়েছি এবং এটা ছুলে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করিনি। আর এর সাথে লাগছে ইলিশ মাছ। আর আমি নিয়েছি ইলিশ মাছ, আর ইলিশ মাছটা আমি একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব হালকা। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটা ননস্টিকের। তো আপনারা যার কাছে বা যে কোনো ধরনের হাঁড়ি পাতিল আছে আপনারা যাতে রান্না করেন, সে কড়াই হোক বা ননস্টিক হোক, ননস্টিক না হলেও কোনো সমস্যা নেই। তো যে যেভাবে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সেভাবেই রান্না করবেন। তা আমি আমারটা দেখাচ্ছি। তো এটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। আর আমি এটাতে রান্না করব, আর এর জন্য এটার ভিতরে মাছ ভেজে নিব। মাছে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি, যে এভাবে করে একটু হলুদ এবং লবণ আমি মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছটা আমি নিয়েছি এর জন্যে যে কচুরমুখীটা ইলিশ মাছ দিয়ে অনেক টেস্টি হয় খেতে। আর ইলিশ মাছ তো এমনিতেই নিজের আলাদা একটা টেস্ট আছে। আর যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা আমার রেসিপিটি করে দেখতে পারেন, খুবই মজার। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছ। তেল বেশি একটা গরম হয়নি, কারণ যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু হাতে লাগবে। এজন্য যখন অল্প একটু গরম হবে তখন দিতে হবে। আর যদি ননস্টিক না হয়ে অন্য কিছু হয় সেক্ষেত্রে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলাটা কমিয়ে তারপরে দিতে হবে, না হলে কিন্তু হাতে লাগবে। আর হাতে লাগলে তেল পুড়ে যেতে পারে। ব্যাস, এখন আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি, সাথেই থাকুন ততক্ষণ। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। যে খুব বেশি কড়া করে ভাজিনি। আর যারা একটু কড়া পছন্দ করেন, আরও বেশি করে ভাজবেন, তারা ভেজে নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে আপনারা পেস্ট বা বাটা পেঁয়াজ যারা পছন্দ করেন তারা দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। কারণ হচ্ছে কচুরমুখীটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন অনেকটা গলা গলা হয়ে যায়, একদম একটু নরম হয়ে যায়। তাই কাটা পেঁয়াজটা দিলে এটা ওটার সাথে মিলে যাবে। সময় একটু কম লাগলো, বাটার ঝামেলাটা থাকলো না। এখন এভাবে করে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। একদম ব্রাউন করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি বরাবরের মতো লবণ, কারণ লবণটা আমি সবসময় পেঁয়াজের সাথেই দিয়ে দিই, তাতে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়। ওকে, তো ফিরে আসছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে দেখাই যাচ্ছে আমি যে কতটুকু করে ভেজেছি। এটা কিন্তু একদম ব্রাউন করিনি। এখন এর ভিতরে দিয়ে দিব একটু পানি, যেহেতু গুঁড়া মশলা দিব। আর গরম তেলের ভিতরে পানি দেওয়ার সময় অবশ্যই চুলার জাল কমিয়ে নেবেন, কারণ তাহলে তেল চুলার উপরে পড়বে না এবং আশপাশের দেয়ালগুলো নষ্ট হবে না। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আজকে ঝাল একটু বেশি দিলাম আমি। আর এর সাথে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটাকে একটু ভালোভাবে ভুনতে হবে। আর আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু তেল দ্বিতীয়বারে আর দিইনি। যে তেলে আমি মাছ ভেজেছি সেই তেলের ভিতরে কিন্তু আমি রান্না করতেছি। এর একটা কারণ হলো যে ইলিশ মাছের যে ভাজা তেল সেটা আমি ওয়েস্ট করিনি। এর কারণ হচ্ছে ইলিশ মাছের তেলটা কিন্তু অনেক মজার, আর এটা দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি হবে। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মশলাটা একটু ভুনে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিই, তাহলে মশলা খুব ভালোভাবে ভুনা হবে এবং মশলার যে হলুদ এবং মরিচের জ্বালাটা গন্ধ আছে সেটা থাকবে না।
মশলাটা ভুনা হোক, ততক্ষণ সাথেই থাকুন। মশলা ভুনা হয়ে গেছে এবং এর থেকে হলুদের যে গন্ধ সেটা চলে গেছে। আর মশলা যে ভুনা হয়েছে সেটা বুঝবেন কিভাবে, যে তেল কিন্তু আলাদা হয়ে গেছে এবং তেলটা বোঝা যাচ্ছে, এতে কিন্তু এক ফোঁটা পানিও নেই। এখন এর ভিতরে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আগে থেকে কচুরমুখীগুলো। একটু সময় ভুনে নিব। এখন আর আমি পানি দিব না। এখন এই অবস্থাতে 3-4 মিনিট জাস্ট হালকা ভুনে নেব। ঢাকনা দিয়ে দিলাম, সাথেই থাকুন। আর একটা কথা আপনাদের সবার সাথে শেয়ার করছি, যে যারা ঢাকাতে থাকেন বা যারা বাংলাদেশে আমরা আছি, লাইনের গ্যাস যারা ব্যবহার করেন, তিতাস গ্যাস, অবশ্যই তারা রান্নার শেষে চুলাটা বন্ধ করে রাখবেন। এতে যেমন ভবিষ্যতে আপনার আমার কোনো কষ্ট হবে না। তো আমার মেসেজটা আসলে সবার সাথে শেয়ার করবেন, কারণ আমরা যারা ঢাকায় থাকি অনেকেই তারা কিন্তু এই কাজটা করি, যে একটু ঠান্ডা পড়লেই কাপড় শুকানো, এটা সেটা বহুত কিছু করি। তো দেখবেন যে এখন কিন্তু ঢাকায় গ্যাস অনেক জায়গাতেই কিন্তু থাকে না রান্নার টাইমে। তো এটা আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন কেমন লাগে। হয়তো আমার মেসেজটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে কি করব বলেন, যে উপদেশ দিচ্ছেন না, উপদেশ না, এটা সবার ভালোর জন্যই বলছি। আমার ভালো, আপনার ভালো, আপনার ভবিষ্যৎ বংশধর যারা আছে তাদের সবার ভালোর জন্যে। কারণ একটা টাইম ঢাকায় গ্যাসই থাকবে না, বা যারা ঢাকায় কেন, ঢাকার আশেপাশে যে কোনো শহরে যেখানে গ্যাস আছে তারা কিন্তু গ্যাস পাবেই না। তাই এই সম্পদটা একটু যত্ন করে ব্যবহার করা উচিত আমাদের। আর যারা সিলিন্ডারে রান্না করে তারা আসলে এর কষ্টটা বুঝবে, যে তারা কত চিন্তা করে, যে কত সেভ করে রান্না করতে হয়। তাদের অনেক চিন্তা করতে হয় যে বেশি পানি দিতে পারবো না, বেশি ইয়া করা যাবে না, এরকম আর কি। যাই হোক, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন। তারপরেও আমার বলার কারণ আমি বললাম, কারণ আমি রান্না শেষে অবশ্যই চুলাটা সবসময় বন্ধ করে রাখি। তো আমার চ্যানেলে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করছেন বা সাবস্ক্রাইবাররা আছেন, বা আমার করেননি, তাতেও আমার কোনো সমস্যা নেই। যাদের ভালো লাগবে তারা করবে। ভালো লাগাটা যাদের নিজস্ব, এক একজনের নিজস্ব ব্যাপার। তো আমার মেসেজটা অবশ্যই মাথায় রাখবেন। তো দেখবেন যে ভবিষ্যতে যারা আসবে তাদের কোনো কষ্ট হবে না। তো এখন ভুনা হয়ে গেছে, বেশি একটা ভুনা দরকার নেই, কারণ মশলাটা তো আমি আগেই ভুনেছি। আর বলে যে কচুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, কচুরমুখীগুলো। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পানি। মাছ আমি একটু পরে দিব। দেওয়া হয়ে গেল পানি, আরও একটু দিয়ে দিচ্ছি। তো পানি কে কীরকম ঝোল পছন্দ করেন সে সেভাবে করে দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিলাম। এখন চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আমি মাছ দিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে, সাথেই থাকুন। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো আমি সব দিব না, 4 পিস দিব। হয়ে গেল, বাকিটা আমি রেখে দিয়েছি। দেখি কতটা সিদ্ধ হয়েছে। না, এখনও বাকি আছে। তো পুরোপুরি রান্না হোক, ততক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত কচুরমুখীগুলো ভালোভাবে সিদ্ধ না হবে। তো সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি, ততক্ষণ সবাই সাথে থাকুন। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কচুরমুখীগুলো, আমি একটু দেখাচ্ছি উঠিয়ে, যেটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এত সফট হয়েছে। এই যে এরকম সফট হবে, কিন্তু এই যে পিছলি পিছলিটা কিন্তু খুবই কম আছে। এর কারণ হলো যে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। আর অনেকেই আছেন যে যারা কচুরমুখী চিকলা সহ আপনারা সিদ্ধ করেন, তো সেক্ষেত্রে কিন্তু চিকলাটা পরিষ্কার করা খুব মুশকিল হয়ে যায়, তবে ওটার একটা আলাদা টেস্ট আসে। যাই হোক, এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে দরকার নেই। আমার কাছে খুব ভালো লাগে এই ধনেপাতার ফ্লেভার, তাই দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন
জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব ধনে পাতার ফ্লেভারটা ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার জন্যে। তো ফিরে আসছি 2 মিনিট পরে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তো সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে এলাম 2 মিনিট পরে, রান্না কমপ্লিট। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি এবং এটা দেখলেই বোঝা যাচ্ছে যে চুলা বন্ধ। তো আপনারাও সবাই রান্না শেষে চুলাটা অবশ্যই বন্ধ করে রাখবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আমি যেভাবে রান্না করি এরকম কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।